পশ্চিম প্রতাপগড় এলাকার সুভাষনগর নবীনপল্লী অঙ্গনবাড়ি কেন্দ্রের শিক্ষিকা শর্মিষ্ঠা পালের বিরুদ্ধে এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করলেন। এলাকাবাসীদের অভিযোগ, উনি সঠিক সময়ে স্কুলে আসেন না। তিনি মর্জি মাফিক স্কুল চালিয়ে যাচ্ছেন। শিশুদের সঠিক পরিমাণে খাবারও দেওয়া হচ্ছে না। এছাড়াও গর্ভবতী মহিলাদের অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটা তারা পাচ্ছেন না বলেও অভিযোগ। সুষম বন্টনের অভাবে স্কুলের ভেতরে ডিম, চাল সমস্ত কিছুই নষ্ট হয়ে যাচ্ছে। এরকম চলতে থাকলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চিরদিনের জন্য বন্ধ করার আবেদন করেন এলাকাবাসীরা। স্কুলটা ওইসব মানে তাই নিলে প্রায় আমরা 10 থেকে 12 বার দরবারে করে আসছি, মানে তাই না তো পরিচালনা ঠিকভাবে করতে পারতেছে না। আমরা চাইতেছি, এলাকাবাসী সবাই মিলে চাইতেছি আমরা স্কুলটা পরিচালনাটা ঠিকভাবে হোক। কোনো গর্ভবতী মহিলারা টাকা পাইতেছে না, কোনো সুবিধা পাইতেছে না, কোনো কিছু না। তাই নিয়ে কোনো মানে আমরা কোনো সুযোগ সুবিধা দিতেছে না, পোলা হয় না, কোনো পড়ালেখা হইতেছে না, কোনো স্টুডেন্ট হইতেছে না। একটা স্কুল তো এইভাবে হয় না। একটা স্কুল হইতে গেলে সেরকমভাবে চালাইতে লাগে, ম্যাডামরাও ঠিকভাবে হইতে লাগে, স্কুলে খাওয়ানটা ঠিকভাবে হইতে লাগে। আমার তো পয়সায় আমার যেহেতু মালটা আছে আমি দেলাইলে শেষ। তোমার যদি হেল্পার লাগে পাড়া প্রতিবেশীরে কো, এলাকাবাসীরে কো, আমরা সবাই হেল্প করুন। আমরা হেল্পও চাও না, তুমি নিজের মনে কইরা তুমি মাল দিলাও, নিজের মর্জি মতো তুমি তালা দো, মর্জি মতো তুমি যাও, তুমি মর্জি মতো আয়ো। তো এটা তো সরকারি মানে স্কুল, এটা তো আমার মর্জি মতো হতো না, আমার তো বেতন দেয়। তা আমার যেহেতু বেতন দেয়, আমি বেতন অনুযায়ী আমি কাজ করুন। হয়তো আমি ডিউটিটা ঠিকভাবে পালন করলে করুন, নাইলে আমি এটা সাইরা দিব, স্যালেন্ডার হয়ে যাবো। কিন্তু তাই নেরে অনেক সুযোগ দেওয়া হয়েছে। এমনকি আমরা উপর মহল থেকে অনেক সার আইছে, আমরা অনেক মানে এলাকাবাসী মিলে অনেক তানের বিরুদ্ধে হয়েছে, আমরা বুথ পেছনে কাউন্সিল মানে সব আইছে, মানে তাই আমরা কিঞ্চিত মাত্র ঠিক করতে পারলাম না, মানে তাই মসজিদমাফিকই হ্যাঁ চলছে। তা আমরা ওখানে আমরা একটি অভিযোগ যে আমরা এরকমভাবে স্কুল আছে, আমরা তাহলে আমরা সরকারের কাছে এতটুকু আবেদন, আমরা স্কুল বন্ধ করে দেব, আমরা লাগতো না, যেহেতু পরিচালনা দেন তাই না, তারা কোনো স্টেপই নিতেছে না। আমরা একের পর গেছি, যেন আমরা যাও না, এনো আমরা গেছি, যেন আমরা কথা করে এনো কথা কইছি, তারাই আমরা 7-5-13 বুঝাই দিয়ে যাগা। আজকে এরকম করলে তো আমরা বাচ্চারা যাতে ঠিকভাবে খাওয়ানোই না পা, তাহলে সরকারি স্কুল থাকতে কি লাভ? আমার সরকারি স্কুল লাগতো না। অপরদিকে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন শিক্ষিকা শর্মিষ্ঠা পাল। তারা যে অভিযোগটা করলো আপনারা কি 10টা 10:30 স্কুলে আসেন, অ্যাকচুয়ালি অঙ্গনওয়াড়ি স্কুলে আসার টাইম কটা আপনার? 7:30। 7:30 টাইম, আপনি আসেন 10টার সময় নাকি? না না, এরকম এতগুলো লোক যখন হ্যাঁ স্কুলে কাজ শেষ হয়ে যায়, এতগুলো লোক যখন কইলো আপনার 10টার সময় চলে আসেন, তো সেন্টার আয়ে তো আমার কোক না 10টার সময়, তারা কি আমার আগে আয়ে না কি তারা তো জিজ্ঞেস করতে পারে। তারা তো এখন কইলো যে আপনি আয়ে 7টার মধ্যে আয়ে আমার 9টার সময়, আর 8টার সময় তারা জিজ্ঞেস করে। স্কুলে খাবার কি সঠিক পরিমাণে দেওয়া না, এই যে আরেকটা অভিযোগ উঠলো। সঠিক পরিমাণ আমরা তো মাপের মেশিন দিছে না, আমরা দেওয়া হয় হাতের মাপে, তারপরে যে কম বেশি হয় আমি কয়ে দিই, যে কম হইলে আমার কইবেন, আমার আবার দেওয়া হইবে একটা নির্দিষ্ট মাপে আমরা দিয়ে দিই, আমরা কোনো ওয়েট মেশিন দিয়ে দেওয়া হয়েছে। এই অঙ্গনওয়াড়ি সেন্টারটার নাম কি? সবচেয়ে সুভাষনগর নবীনপল্লী অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আর আপনার নাম কি? শর্মিষ্ঠা পাল। এলাকাবাসীদের অভিযোগ ও শিক্ষিকার দাবি কোনটা আসল সত্যি তদন্তক্রমেই বেরিয়ে আসবে। এখন দেখার বিষয় কবে নাগাদ সংশ্লিষ্ট দপ্তর আসল সত্য বের করার জন্য পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।